ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বসানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে কয়েকদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তার সমর্থকেরা। আজ সোমবার তাদের ডাকা ব্লকেট কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে তারা উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং তার ছবিতে জুতা মারার দৃশ্য দেখা গেছে। তবে এই জটিলতার কারণ এবং এর নিরসনে স্থানীয় সরকার বিভাগের অবস্থান তুলে ধরে ফেসবুকে আজ এক বিবৃতি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিবৃতিতে বেশ কিছু আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কথা তিনি উল্লেখ করে লিখেছেন, আওয়ামী লীগের আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী লীগ আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না। উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরিল্লিখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এ আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সকল জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই। তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না। আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করেছে, কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে। এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন, সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয় চিনি। এসব কথা লিখে তিনি প্রশ্ন তুলেছেন, বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত 3টি জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।